ফাঁসি দেওয়ায় ট্রেন দুর্ঘটনার দায় কার, এই প্রশ্ন নিয়ে যখন একাধিক টানাপোড়েন চলছে তারই মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত এক যাত্রী তিনি অভিযোগ দায়ের করলেন। রেলের জিআরপির কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন গাফিলতির জেরে মৃত্যুর মতন জামিন অযোগ্য ধারা ছাড়াও বেপরোয়া গতি, যাত্রী সুরক্ষা বিপন্ন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আবির দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। আবির, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত এক যাত্রী তিনি অভিযোগ দায়ের করেছেন, কি খবর আবির? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকালের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উপস্থিত একজন যাত্রী যিনি গুরুতর আহত হয়েছিলেন, তিনি এনজিপি স্টেশনে যে জিআরপি রয়েছে, অর্থাৎ এনজিপির অন্তর্গত যে জিআরপি, সেখানে তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগে যেটা জানা যাচ্ছে যে সেই অভিযোগে হচ্ছে ভারতীয় দণ্ডবিধি ৩০৪ পার্ট 2 অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যু, এছাড়াও গাফিলতি, সরকারি সম্পত্তি নষ্ট, একাধিক ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে। প্রসঙ্গত তোমায় জানাই, ৩০৪ পার্ট 2 এই যে ধারা, সেটা জামিন অযোগ্য ধারা এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে লিখিতভাবে অভিযোগ প্যাসেঞ্জারের তরফ থেকে করা হয়েছে আননোনের এগেনস্টে, এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের তরফ থেকেও তদন্ত শুরু করা হয়েছে। গতকাল যে ভয়াবহ দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ, এবং যেটা জানা যাচ্ছে যে ভারতীয় দণ্ডবিধি 279, 337, এছাড়াও আমরা যেটা জানতে পারছি 427 এবং ৩০৪ পার্ট 2 এই ধারায় মামলা হয়েছে। এছাড়াও 3 PDPP অ্যাক্টেও মামলা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে রেল পুলিশ সূত্রে। ধন্যবাদ আবির। একদিকে এই ভয়াবহ দুর্ঘটনার কোনোভাবেই ভুলতে পারছেন না যারা স্বজনহারা, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেলের তরফ থেকে যে ভেঙে যাওয়া যে রেলের যে বগিগুলো, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আপ লাইনে ট্রেন চলছে, ডাউন লাইনেও যাতে রেল চলাচল স্বাভাবিক করা যায় সেই চেষ্টায় রেল কর্তৃপক্ষ, এবং তার সঙ্গে এখানে পুলিশ রয়েছে, দমকল রয়েছে। সারা রাত ব্যাপী এই কাজ এখানে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে রেল লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, সেগুলো প্রতিস্থাপন করার যে প্রক্রিয়া সেটাও চালানো হয়েছে। এবং যিনি চিফ কমিশনার সেফটি রেলওয়ের, তিনি আজকে আসছেন এবং তিনি এসে ইনকোয়ারি করবেন। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই ঘটনা ঠিক 8:55 নাগাদ সকালবেলা হয়েছিল, এবং এই ঘটনা যেটা মনে করা হচ্ছে রেয়ার এন্ড কলিশন, যেটা রেলের পরিভাষায়, এবং কেন এই ঘটনা ঘটলো, কোথায় ছিল খামতি, বা কি কারণে এই ঘটনা এর পেছনে কি রয়েছে, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।